দশহরার দিন আরামবাগের মনসাডাঙ্গায় মহা সাড়ম্বরে পুজো হলো মা মনসার। আরামবাগে প্রাচীন ঐতিহ্যবাহী এই মা মনসার পুজো চলে আসছে। বৃহস্পতিবার দশহরার দিন পুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠে বাচ্চা থেকে বড় সকলেই। মনসাডাঙ্গায় মনসা মন্দিরে এদিন মনসা পুজোর সাথে মা গঙ্গার পুজোও হয়ে থাকে। কথায় আছে 3 বার মুখে গঙ্গা নাম নিলেই দেহ শুদ্ধ হয়ে যায়। দশহরা কথার অর্থ হলো 10 পাপ হরা বা 10টি পাপ হরণ করা। দশহরা একটি অত্যন্ত পূর্ণ তিথি। এই তিথিতে অনেক জায়গায় গঙ্গা পুজো হয়। সেই মতো আরামবাগের মনসাডাঙ্গায় মা মনসার পুজোর পাশাপাশি এদিন সেখানে গঙ্গা পুজো হয়। এদিন সকাল থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই পুজো দেখতে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন নিজের মনস্কামনা নিয়ে। এখানে পুজোর মূল মাহাত্ম্য ছাড়া ছাগ বলিদান। হাড়ি কাঠ ব্যবহার না করেই এখানে ছাগ বলি দেওয়া হয়। প্রতি বছরই শয়ে শয়ে ছাগ বলি দেওয়া হয় এই পুজোয়। এবছর প্রায় 800টি ছাগ বলি দেওয়া হবে বলে জানা গেছে। আর এই বলি দেখতেও বহু মানুষ সেখানে আসেন। বলির পর হয় চণ্ডীপাঠ। মন্দিরের সারা দালান জুড়ে চলে চণ্ডীপাঠ। এই মন্দিরে আসা প্রত্যেকটি ভক্তের মুখেই শোনা যায় এই পুজোর মাহাত্ম্যের কথা। দেবী অনেক জাগ্রত বলেই মনে করেন সেখানে আসা ভক্ত থেকে শুরু করে স্থানীয়রা। আমি মামা বাড়িতে এসেছি আর প্রত্যেক বছরই এইটার জন্য আমরা মামা বাড়িতে একদিন আগে থেকে আর কি চলে আসি। এটা প্রত্যেক বছর এটার জন্য একটা অপেক্ষা করে থাকা কবে আসবে। আর এখানে আমরা যতগুলো গ্রামের যতজন ভাই বোন আছে সবাই সকাল হতেই এখানে চলে আসি। আর এখানে মা বাবা সবাই থাকে, তো সারা দিনটা আমাদের এখানে এইভাবে কেটে যায় আর কি। ভাই বোন সবাই মিলে বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসে, সবাই মিলে এখানেই আসে। আমরা এখানে মা মনসার যা মাটি স্নান জল যা কিছু সবকিছু নিয়ে দর্শন করতে যারা আসেন হ্যাঁ, আজকে দশহরা উপলক্ষে এখানে যারা আসেন তাদের যারা নেন তাদেরকে সবাইকেই দেওয়ার জন্য এখানে সবাই এখানে গ্রামের যতজন আছে সবাই চলে আসে। আমার নাম শীর্ষা মুখার্জি। যারা দর্শনার্থীরা আছে তাদের চাঞ্চল ফুল বেলপাতা মায়ের পুজো হয়েছে ওখান থেকে নিয়ে আমরা এখানে দিচ্ছি, সবাই নিয়ে যাচ্ছে দর্শনার্থীরা। এরপরে কিছুক্ষণ পরে পাঠাটা শুরু হবে, তো যারা চাঞ্চল নিচ্ছেন ফুল বেলপাতা মাটি আমরা এখানে দিচ্ছি। মায়ের পুজো সম্পর্কে বলতে এটা বহু পুরোনো পুজো। আচ্ছা এই এর বিশেষত্ব হচ্ছে যে ছাড়া পাঠা বলি, এখানে ছাড়া পাঠা বলি হয় দড়ি দিয়ে, কোনো হাড়ি কাটা বলি হয় না। তো সেটার জন্যই মূলত ভিড়টা হয়, যে ছাড়া পাঠা বলিটা দেখার জন্য মানুষের এত সমাগম। তারপরে চাঁদমালা নিয়ে যায় ফুল মাটি, তারপরে যার যেরকম লাগে নিয়ে যায়, আমরা সেটা দিই। এই হচ্ছে হ্যাঁ, এখানে মা খুব জাগ্রত। আমাদের দাদু বড় বাবাদের আমলে ঠাকুর খুব জাগ্রত মা। যার যা মনস্কামনা থাকে বলে যায় বা মানসিক থাকলে সেটা শোধ করে যায়। যার যেটা ভালো হয় তারা মানসিক করে যায়, পাঁঠা মানসিক বলুন, যে কোনো মানসিক হলে তারা সেটা শোধ করে যায়। ইতিহাস ঐতিহাসে গিয়ে বলতে মূল আকর্ষণ বলতে ছাড়া পাঠা বলি। আর তারপরে মায়ের মহিমা তো রয়েছে। হ্যাঁ, পুজো শুরু হয়েছিল বলতে এটা বহু ঠাকুরটা পেয়েছিল একজন আমাদের বড় বাবাদের, তো তারপর থেকেই প্রতিষ্ঠা হয়ে এখানে দশহরার দিনে ভালোভাবে মায়ের জাগ্রত করে পুজো করা। মৌমিতা চ্যাটার্জি, ওইখানেই মন্দিরের পাশে।
আমরা কেশবপুর থেকে আসছি। তো আমাদের মনসাডাঙ্গায় প্রতিবারই এরকম বড় বড় পাঁঠা নিয়ে আসা হয়। আমাদের রেসারেসি করে এরকম বড় বড় পাঁঠাগুলো কেনা হয় প্রতি বছরই এরকম বড় বড় কেশবপুর থেকে আসে। তো এগুলো আমরা হাট থেকেও কিছু কিনি, কিছু বাইরে থেকে কেনা হয়, কিছু হাট থেকে, বাইরের কিছু হাট থেকে, যেমন বাঁকুড়া টাকুড়া থেকে আমাদের কেনা হয়। মানসিক না, আমাদের মায়ের কাছে বার্ষিক হিসেবে প্রতি বছরই এরকম পাঁঠা আসে। আমার নাম দীপান মাল। পাঠার ওয়েট কত? পাঁঠার ওয়েট 95 কেজি টোটাল। আজকে মায়ের সম্পর্কে বললাম, আজকে পুজো হচ্ছে দশহরা নিমিত্ত মনসা দেবীর পূজা। বলতে পারবো না, সেটাই হট ফ্যামিলির অর্থাৎ চ্যাটার্জি ফ্যামিলির লোককে জিজ্ঞেস করতে হবে। তবে আমি গত 30 বছর, হার্ডলি 30 বছর। বহু মানুষ হ্যাঁ নিশ্চয়ই তো। এই হর ফ্যামিলি অর্থাৎ চ্যাটার্জি ফ্যামিলির লোকেরাই হচ্ছে সেবাই, তাদের সঙ্গে ইনগ্রিডিয়েন্টস জানতে পারবেন। আমি 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 মনসা এখানে শীতলা আছেন, শীতলা আছেন। আমরা এসেছি এখানে জয়রামপুরে মনসাডাঙ্গায় মনসা মায়ের মন্দিরে। এটা আমাদের বার্ষিক, এটা আমাদের পূর্বপুরুষ প্রায় 300 বছর আগে থেকে দিয়ে আসছে। এবং আমাদের পাঁঠাটা প্রথমের দিকেই শুরু বলি হয়, ঠাকুরের বলির পর আমাদের পাঁঠা বলি হয়। এবং আমাদের যে পুজো আসে ওই পুজোতেই ঠাকুরের ঘট ওঠে। আর এর বিরাট মহিমা, আমাদের বংশটাই এই ঠাকুরের। মায়ের মহিমা সম্পর্কে মায়ের মহিমা, মায়ের কাছে যে যা চায়, বিশেষ করে মানে যাদের বাচ্চা কাচ্চা হয়নি বা যাদের মানত করে যায় যে আমার বাচ্চা হলে মাকে এটা আমি দেবো বা মায়ের কাছে মানসিক করে যাব, মানত করে যায়, সে মানতটা আজকে শুনতে আসে, শোধ করতে আসে। এছাড়াও মায়ের বৈশাখ মাসের 31 তারিখে একটা বৈকালীর ব্যাপার আছে, ওটাও আমরা আসি। আর মাসে মাসে প্রায় আমাদের ফ্যামিলি থেকে পুজো আসে প্রত্যেক মাসে। এবং বছরে পাঁঠা আমাদের একটা করে বার্ষিক থাকে। আমার নাম শ্যামল মণ্ডল, দক্ষিণ রসুলপুর। মন্দিরের ভিতর যে সমস্ত সেবায়ীরা আছেন আপনাদেরকে বলছি এসেছে আপনাদের মেলায় পর্যন্ত সামনে ধরবেন প্লাস্টিক চ্যাটার্জি, পিছনে ধরবেন আমাদের এই মনসাডাঙ্গা মনসা মাতা মন্দির প্রাঙ্গণ এটা। তো মনসা মায়ের আজকে আমরা পূর্বপুরুষ থেকে দেখে আসছি। তো এখানে এই 3টে ওকেশান হয়, দশহরা, নাগপঞ্চমী এবং নবমী। দশহরা হচ্ছে আমাদের মেন পুজো। দশহরাতে আমাদের এই পাঁঠা বলিদান হয়। আজ 743 নম্বর সিরিয়াল আছে এখন পর্যন্ত। তো এবার মায়ের ভক্তরা পুজো টুজো দিচ্ছে। হ্যাঁ, আমরা তো পূর্বপুরুষ থেকে দেখে আসছি। পুজোটা কিভাবে শুরু হলো? এখানে আগে শুনেছি আমাদের যে দাদু ছিল, দাদুর বাবাকে সোমনাথেশ দিয়েছিল। এটা মনসা আগে খড়ের চালের একটা কুঁড়ে ঘর ছিল, তারপর সেইখানে সোমনাথেশ দেওয়ার পর আমাদের ভক্তগণ যারা এই মায়ের ভক্ত আছে ওনারাই এসব বিল্ডিং টিল্ডিং অনেক কিছু বহু দান করেছেন। তারপর আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। মায়ের কোনো অঙ্গহীন হয়ে গেলে তারপর আমাদের স্বপ্নাদেশ দেয়, তারপর আমরা আবার প্রতিষ্ঠিত করি।
মানে মায়ের পুজোটা কিভাবে শুরু হলো, মানে কোনো ওই স্বপ্নাদেশ থেকে না এর কোনো গল্প বা? না, মায়ের স্বপ্নাদেশ ছিল। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে শঙ্কর চ্যাটার্জি, আমি পুরোহিত। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।